কিন্তু শেয়ার হলো নাকি? জি, এবার হয়েছে। জি দেখা যাচ্ছে। এখানে দেখেন আপনাদেরকে আমি কতগুলো সফটওয়্যার দিচ্ছি, সফটওয়্যারের লিঙ্কগুলো জি, পাঠাইছি, যাদের পিসি আছে পিসি থেকে ডাউনলোড করে নেবেন। একটা নক্স দিছি আপনাদেরকে, আর মুমুর এটা দিলাম, গো লগিং, এস পাওয়ার। গুলো কিন্তু মোবাইলে পারে। হুম। আচ্ছা, এখানে দেখেন এই এস পাওয়ার, মুমু, এই দুইটা সফটওয়্যার হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যদি কোনো অফার থাকে, মানে যেগুলো অফার আমাদের ইনস্টল করতে হবে অথবা মোবাইল ভার্সনে কাজ করতে হবে, সেই কাজগুলো করার জন্য এই এই সফটওয়্যারগুলো লাগবে। মোবাইল ভার্সনে, যে মোবাইল ভার্সনে যেগুলোতে কাজ করতে হবে সেটার জন্য লাগবে এই ইমুলেটারগুলা, নক্স অথবা মোমো। আর যদি অনেকগুলো অফার আছে, সেই অফারগুলোর জন্য পিসির উইন্ডোজ ভার্সনের অফার, উইন্ডোজ ভার্সনের যতগুলো অফার আছে সেই অফারগুলো করার জন্য আমাদের দরকার পড়বে গো লগিং অথবা অ্যাডস পাওয়ার। জাস্ট গো লগিং অ্যাডস পাওয়ারে জাস্ট আমরা ব্রাউজিংয়ের যদি কোনো অফার থাকে সেই অফারগুলো করতে পারবো। আর যদি কোনো অফার থাকে ইনস্টল করতে হবে, ওপেন করতে হবে অথবা প্লে করতে হবে, এই ধরনের যতগুলো অফার থাকবে সেই অফারগুলো করার জন্য নক্স অথবা মুমোতে করতে হবে। তো নক্স অথবা মুমোতে করার জন্য এই সফটওয়্যারগুলো অবশ্যই কিন্তু আমাদের থাকতে হবে। আর ইতিমধ্যে যার ফোন আছে তার তো অলরেডি ফোনই আছে, তার এই সফটওয়্যারগুলো কোনোটাই দরকার নেই। বিষয়টা কি বুঝতে পারছেন? তো এইখান থেকে এই যে সফটওয়্যারগুলো কী কাজ আমরা সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমরা নিলাম নক্স। তো নক্স যখন নাকি আমাদের কম্পিউটার ইনস্টল করার পর আমরা ওপেন করব, তো এরকম ইন্টারফেস আসবে। আসার পর এইখান থেকে সবার নিচে দেখেন মাল্টি ড্রাইভ ম্যানেজার একটা অপশন আছে। এই মাল্টি ড্রাইভ ম্যানেজার অপশনে যদি আমরা ক্লিক করি, তখন এইখানে আমার এখানে কতগুলো ইতিমধ্যে আছে, আমি এগুলো কেটে দিচ্ছি সবগুলা। এটা কি মোবাইলের নাকি পিসির এখন যেটা দেখাইছিলেন? পিছে দেখেন, তো এই নক্সে, এই যে নক্স যেটা আছে, এই নক্স যখন আমাদের এখানে ইনস্টল করা হয়ে যাবে, ইনস্টল হওয়ার পর এরকম ইন্টারফেস থাকবে। এরকম ইন্টারফেস হওয়ার পরে এই সফটওয়্যারটার মধ্যে কিন্তু আমরা যতগুলা ফোন দরকার একসাথে 100টা পর্যন্ত ফোন এখানে ক্রিয়েট করা যায়। আমরা যে হাতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছি, সেম এরকম অ্যান্ড্রয়েড ফোন এই একটা সফটওয়্যারের মাধ্যমে 100টা অ্যাট এ টাইম ক্লিক করে ইনস্টল করা যায়, 100টা ফোন। তো দেখা যাচ্ছে এরপরে যদি 100-র পরে আরও দরকার পড়ে, তাহলে আগের 100 যদি আমরা কেটে দেই, নতুন করে আবার 100 নিতে পারবো। তো এখানে আনলিমিটেড ফোন আমরা নিতে পারতেছি কম্পিউটারের মাধ্যমে এনি টাইম। আর আমাদের যে হাতের ফোন আছে, হাতের ফোনের মধ্যে যদি কাজ করি, তো হাতের ফোনে তো আমাদের হাতে একটা ফোনই আছে, তো একটা ফোন মানে তো একটা কাজ, ঠিক আছে? তো এই যে সফটওয়্যারটার মাধ্যমে আমরা কেমনে ফোন নিতে পারবো আমি সেটা দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এইখানে অ্যাড ইমুলেটর একটা অপশন আছে। এই অ্যাড ইমুলেটর অপশনে ক্লিক দিব। অ্যাড ইমুলেটরে ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যান্ড্রয়েড 7, অ্যান্ড্রয়েড 7 প্রো, অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড্রয়েড 9, অ্যান্ড্রয়েড 5, অ্যান্ড্রয়েডের যতগুলো ভার্সন আছে 12 ভার্সন পর্যন্ত এখানে আছে।
তো যেহেতু 12 ভার্সনটা সবচেয়ে লেটেস্ট ভার্সন, আমরা 12 ভার্সনটা এখান থেকে সিলেক্ট করে নিব। দেখেন, আমি সিলেক্ট করার সাথে আমার একটা ফোন এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এই ফোনটাকে আমার ওপেন করতে যাই, এইটাতে ক্লিক দেওয়ার সাথে সাথেই একটা ফোন চলে আসবে। আচ্ছা ভাই, এগুলো কিসের জন্য আর কি কাজ করতে হবে, এগুলো তো আমরা কিছু বুঝতেছি না। হ্যালো, জি, শুনতেছি। কিছু বুঝতেছি না তো। আপনি ক্লাসটা একেবারে আজকে ফার্স্ট ক্লাস থেকে ফার্স্ট ক্লাস ধরে শুরু করে নিয়ে যান। ভাইয়া একটু কাজ করা শুরু করুক, তারপরে বুঝবে। প্রথমেই তো সবকিছু বোঝা যাবে না, একটু কাজ করতে দেন, তারপরে বোঝাবে না অবশ্যই। না না, ওর ক্লাস মডিউল আছে না। আজকে কি ক্লাস হবে, কালকে কি ক্লাস হবে, আজকে ক্লাসের টপিক কি, আজকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম আছে না? না, এখানে আপনার আমাদের যেগুলা ক্লাস আছে, যেহেতু লাইভ অফারের উপরে ক্লাস, ঠিক আছে? তো লাইভ অফারের উপরে ক্লাসের মধ্যে কিন্তু কোনো মডিউল হিসাবে ক্লাস করানো যাবে না, ঠিক জি আছে? আচ্ছা আচ্ছা। এখানে জি হচ্ছে আচ্ছা। আমরা মডিউল হচ্ছে কোনটা হয়, সেটা হচ্ছে যদি আমি আপনাকে একটা লেকচার আমি রেডি করে দিলাম, ওই একটা লেকচারে শুধু অটো রেকর্ড চলবে। হুম। তাহলে সেটা হচ্ছে একটা মডিউলও থাকবে, যে এত তারিখে এই রেকর্ড আমি করব, এত তারিখে এই রেকর্ডটা দিব, জাস্ট একটা স্ক্রিপ্ট লেখার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তবে আমরা যে ক্লাসগুলো আপনাকে শেখাবো সেটা হচ্ছে লাইভ অফার কমপ্লিট করে লাইভ অফারের উপরে ডিপেন্ড করে কাজ। তো এখন যদি লাইভ অফার আজকে আমি চিন্তা করলাম যে আমি এই অফারটা করে আপনাকে কাজটা দেখাবো, তো আগামীকালকে কোন অফারটা আসবে সেটা তো আর আমি আজকে বলতে পারবো না, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে আমি যদি আপনাকে লাইভ কাজের উপরে যদি ক্লাস না করাই, তো সেক্ষেত্রে তো আর আপনি আর্নিংটা করতে পারতেছেন না ক্লাসের মধ্যে। তাহলে তো জাস্ট আমি একটা লেকচার করে গেলাম, আপনারাও সেটা শুনে গেলেন, আপনারাও সেটা নোট করলেন, কিন্তু ফিজিক্যালভাবে কাজের সাথে সংশ্লিষ্ট হলেন না। বিষয়টা কি বুঝতে পারছেন? তা আপনারা যদি চান যে আমি মডিউল হিসেবে কোনো কাজ করানোর জন্য অথবা দেখানোর জন্য, সেক্ষেত্রে মডিউল হিসেবেও দেখাইতে পারবো। তখন কিন্তু লাইভ কাজগুলো আমাদের আসলো না। কেন? লাইভ কাজ তো আর আমার মডিউলের উপরে ডিপেন্ড করে থাকবে না। তো আমার এখানে যে ধরনের আমি আগের যেগুলোও আছে সবগুলাকেই আজকে আমাদের কাজের টপিক যেটাই আছে সেটার উপরে আজকে যতটুকু কাজ দেখাবো অথবা আপনাদেরকে শেখাবো, নেক্সট ডেতে এটার পরবর্তী থেকে আমরা শুরু করব। কথাটা কি বুঝতে পারছেন? তা আপনাদের প্রথম যে বেস আছে, প্রথমের দুইটা ক্লাস, জাস্ট আপনারা বেসিক যে বিষয়গুলো আছে সেটার উপরে আমি ধারণা দিব, এবং বেসিক আপনাদের যে সফটওয়্যারগুলো আছে সব সফটওয়্যারগুলো আপনারা ইনস্টল করে নেবেন, এবং প্রয়োজনীয় যতগুলো জিনিস দরকার আছে সেই জিনিসগুলো আপনারা মানে অ্যারেঞ্জ করে নেবেন। এরপর থেকে জাস্ট আপনাদেরকে আমরা যে অফারের বিষয় নিয়ে কাজ করব সেই অফারগুলো দিয়ে দিব। সেই অফারে আপনারা কাজে চলে যাবেন, এবং 10 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকা হোক, আপনারা আর্নিংয়ে চলে যাবেন। তো আর্নিং করতে যখন যাবেন, যাওয়ার পর দেখা যাচ্ছে আপনারা কিন্তু কাজের মধ্যে অনেক রকমের প্রবলেম ফেস করবেন। একটা কাজ তো মানে প্রবলেম অবশ্যই ফেস করবেন। তো ওই প্রবলেম ফেস করলে সেগুলোর উপরেই কিন্তু আমাদের ক্লাসগুলা, এবং প্রত্যেকটা লাইভ অফার আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। আজকে দেখাই দেওয়ার পর এই অফারটাই পরবর্তী ক্লাসের পর্যন্ত এই অফারটাই আপনারা করবেন, এবং এই অফারটা করে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত এই অফারের উপরে আপনাদের আর্নিংও চলে আসবে, মানে আপনারা আর্নিংও করবেন। তো নেক্সট ক্লাসে আমি আরেকটা নতুন অফার দেখাবো, সেই অফারের উপরে আবার পরবর্তী একদিন অথবা 2 দিন যে দিন ক্লাস থাকবে না, তখন থেকে আপনারা আবার সেটা মানে ডাইরেক্ট প্র্যাকটিস এবং আর্ন। এখানে এরকম কোনো কিছু নাই যে আমি বলে গেলাম আপনারা নোট করে নিলেন কিন্তু আপনাদের 1 টাকা আর্নিং হলো না, আমার কোর্স শেষে আপনারা দেখলেন যে কোনো কাজ পাচ্ছেন না, এরকম কিছু না।
লাইভ কোর্সের মধ্যে লাইভভাবে আপনারা ইনকাম করবেন। ইনকাম করতে গিয়ে আপনারা প্রবলেম ফেস করবেন, অথবা যে কোনো সমস্যা হবে, অথবা যে কোনো নতুন কোনো সিস্টেম থাকবে, এগুলোই আমি শেখাবো 2 মাস পর্যন্ত। 2 মাস পরে গিয়া মনে করেন ওই ধরনের আর কোনো কিছু কি আমি তো আর শেখাবো না, তখন জাস্ট হয়তো কোনো সাপোর্ট দরকার পড়লে জাস্ট সাপোর্ট। বিষয়টা কি বুঝতে পারছেন? জি জি, আমাদের জি লাইভ ভাইয়া, ক্লাস ক্লিয়ার। হ্যাঁ, তো এখন এইটাই মানে আসলে মডিউলটা হয়তো মানে এক একটা ওই যে বললাম না, এখন যদি আমি দেখা যাচ্ছে একটা ব্যক্তিকে অথবা আমাদের, আচ্ছা আমি জাস্ট এটা আপনাদেরকে একটা আমাদের যে ইয়াগুলো আছে মানে টুলসগুলো আছে ওই টুলসগুলোর একটা ওভারভিউ দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই টুলসটা কেমনে আপনার ফোনে ইনস্টল করবেন অথবা এটা কেমনে ওপেন করবেন সেটা আমি ফাইনালিভাবে একটু পরে দেখাই দিব। এখন জাস্ট ওভারভিউটা দেখাচ্ছি যে এটা আমাদের আসলে এটা দিয়ে আমাদের কি কাজ করতে হবে। কেন আপনারা এটা বিষয়টা যদি একটু জানেন তখনই এটা আমি যতবার ওপেন করবো বুঝতে পারবেন যে না এটা দিয়ে তো আমার এই কাজ করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট একটা ওভারভিউ দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এটা দেখেন, এই নক্সটা আমাদের এখানে ওপেন হয়ে গেল। এই নক্সটা কিন্তু দেখতে একটা ফোনের মতোই, এবং এইখানে দেখেন প্লে স্টোরও আছে, আবার সেটিংস অপশনও আছে, এই যে কন্টাক্ট আছে, মানে ফোনের যা ফাংশন আছে সব ফাংশন এখানে আছে। এটা একটা হচ্ছে ভার্চুয়াল ফোন। তো এই ভার্চুয়াল ফোন যেটা আছে, আমরা আমাদের যে কম্পিউটার আছে এই কম্পিউটার থেকে আর এই নক্সের যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যার থেকে ইচ্ছে করলে 100টা ফোন ক্রিয়েট করতে পারবো এরকম। তাহলে এরকম 100টা ফোন যদি আমরা ক্রিয়েট করতে পারি, আমাদের যে টাস্কগুলো থাকবে, যেহেতু আমাদের টাস্ক এগুলো মাল্টি টাস্ক কাজ করতে হবে, তো একটা ফোন থেকে আমি যদি $1 ইনকাম করতে পারি তাহলে 10টা ফোন থেকে $10 ইনকাম হবে। ভাইয়া আটকে যাচ্ছে মনে হয়। কথা কি আটকে যাচ্ছে? না, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ও না, তাহলে হয়তো ক্লিয়ার ক্লিয়ার। তাহলে হয়তো আপনার নেটে হয়তো একটু স্লো করতেছে। হ্যাঁ, এরকম হয় মাঝে মধ্যে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ক্লাসের রেকর্ড হচ্ছে, আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আমার টেলিগ্রামে একটা চ্যানেল আছে, ওইখানে অ্যাড করে দিব, অ্যাড করে দিয়ে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আপনাদের গ্রুপে। তা আজকে যেহেতু আপনাদের গ্রুপে আমি অ্যাক্সেস নিতে পারতেছি না, তো আমি যে টেলিগ্রাম চ্যানেলটা আপনাদের পার্সোনাল ইনবক্সে দিয়ে দিব, ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা আপনারা অ্যাক্টিভ করে নিন। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে এই নক্সের যে বিষয়টা আমি বলছি, আমরা যদি চাই 100টা ফোন পর্যন্ত নক্সে ক্রিয়েট করতে পারবো। তাহলে 100টা ফোন কেমনে ক্রিয়েট করব? এই অ্যাড ইমুলেটর যেটা আছে এখানে একটা ক্লিকের মাধ্যমে একটা ফোন, একটা ক্লিকের মাধ্যমে একটা, এই দেখেন ফোন ক্রিয়েট হইতেছে, দেখছেন? এই তাহলে এই এক ক্লিকে একটা করে ফোন কিন্তু হয়ে গেছে। আমি 6টা ফোন নিছি। এভাবে 100টা ফোন পর্যন্ত নেওয়া যাবে। 100টার পরে ওরা ফোন আর দিবে না। তখন কি করতে হবে? পুরাতন যে ফোনগুলো আমাদের দরকার নাই সেগুলা ডিলিট করে দিতে হবে। এই যে ডিলিটে চাপ দিলে ডাইরেক্ট ডিলিট। আচ্ছা, এটা হচ্ছে নক্সের কাজ। এরপর আসেন এই মোমো। মোমো সফটওয়্যারটা আপনাদেরকে দিছি। মোমো সফটওয়্যারটাও সেম, নক্স যেরকম সেম সেম মোমোটা এরকম। মোমোটা হচ্ছে নক্স হচ্ছে একটা কোম্পানি প্লাস একটা ভার্সন, মোমোটা হচ্ছে আলাদা একটা ভার্সন। এই মোমোর মধ্যেও এগুলা ফোন, এই মোমোর মধ্যেও আমরা ইচ্ছা করলে 100টা পর্যন্ত ফোন নিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে গো লগিং আর অ্যাডস পাওয়ার। এই গো অ্যাডস পাওয়ার অথবা গো লগিং যেগুলো আছে দুটোটার কিন্তু কাজ সেম। তো অ্যাডস পাওয়ারটা আমি ওপেন করে দেখাচ্ছি। এই ক্লিক দেওয়ার সাথে সাথে অ্যাডস পাওয়ারে আমরা যদি চাই আমরা যে কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। এই দেখেন একটা প্রোফাইল। এই প্রোফাইলগুলোর মাধ্যমে আমরা যেগুলা পিসির মানে উইন্ডোজের যেগুলো অফার থাকবে, ক্লিকের অফার অথবা কোনো ব্রাউজিংয়ের অফার অথবা আপনার সাইন আপের অফার, সেই অফারগুলা অ্যাডস পাওয়ার অথবা গো লগিং এই দুইটার মাধ্যমে কাজ করব। গো লগিং হচ্ছে একটা কোম্পানি, অ্যাডস পাওয়ার হচ্ছে একটা কোম্পানি।
দুইটারই কাজ সেম, মানে দুইটার কাজে সেম, কোনো ভিন্ন রকম কোনো কিছু নাই, কাজ সেম, জাস্ট ভার্সনটা আলাদা এবং কোম্পানিটা আলাদা। আচ্ছা, আপনারা কি এই এতটুকু পর্যন্ত কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন? একটু বলবেন আমাকে। জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করব এই সফটওয়্যারগুলো বিষয়ে আপনারা প্রাথমিকভাবে ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে দেখেন, এই যে এখান থেকে এই যে ফোনটা যে আমি ক্রিয়েট করলাম, এই ফোনটা কেমনে ক্রিয়েট করলাম অথবা এগুলা কেমনে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন আমি প্রথমে নকশাটা দেখাচ্ছি। এই নকশা যখন আমরা ঢুকবো, নকশা ঢোকার পর এখান থেকে একবারে প্রথমেই কিন্তু এই জিরো নামের একটা অ্যাপস থাকবে, জাস্ট জিরো, জিরো নামের একটা অ্যাপসের আইকন থাকবে, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 7-এর। তো জিরো নামের যেটা থাকবে এখানে আপনারা কোনো কিছু করবেন না এবং এখানে কোনো কাজ নাই। আমরা চলে আসব এই অ্যাড ইমুলেটর যে অপশনটা আছে এই অপশনে চলে আসব। আসার পর এখান থেকে বর্তমানে লেটেস্ট ভার্সন আছে অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড্রয়েড 12-তে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথেই একটা ফোন ক্রিয়েট হয়ে যাবে। এই যে একটা ফোন ক্রিয়েট হয়ে গেছে। তো একটা ফোন আসার পর আমরা যখন নাকি মার্কেট থেকে যেভাবে একটা নতুন কোনো একটা ফোন কিনলে আমাদের ফোনের কয় জিবি র্যামের ফোন, তারপরে এটার রোম কয় জিবি থাকবে, ফোনের মডেল কি হবে, ওগুলা যেহেতু নাকি আমরা দেখে নেই, সেম সেম এটার মধ্যেও ফোনটা ক্রিয়েট করার সময় সেই বিষয়টা আমাদের নিজেদের সেটিংসটা অ্যাক্টিভ করে দিতে হবে, যে আমরা এটা কোন মডেলের ফোন ইউজ করব এবং এটা কোন কোম্পানির হবে, কত জিবি র্যামের ইউজ করব, সব কিছু। তো এই সব কিছু করার জন্য এই যে সেটিংস যে অপশনটা আছে এই অপশনে ক্লিক দিতে হবে। সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এই পারফরমেন্স সেটিংস নামের একটা অপশন আছে। আর এইখানে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ক্যাটাগরি আছে, মানে 6টা ক্যাটাগরির সেটিংস আছে। তো পারফরমেন্স সেটিংসের একটা, গেমিং সেটিংসের একটা অপশন, ডিভাইসের একটা অপশন, ডিসপ্লের একটা অপশন, জেনারেলের একটা অপশন, শর্টকাট সেটিংসের একটা অপশন, এরকম টোটাল 6টা প্রাইমারি অপশন আছে। তো 6টা প্রাইমারি অপশন থেকে আমাদের সব সময় কাজে আসবে জাস্ট তিনটার মধ্যে একটা হচ্ছে পারফরমেন্স সেটিংস, ডিভাইস সেটিংস, জেনারেল সেটিংস। আমি এটাকে আপনাদেরকে আবার মার্ক করে দেখাচ্ছি। এই যে এইখান থেকে আমাদের কাজে আসবে 3টা সেটিংস, এক হচ্ছে পারফরমেন্স, 2 নম্বরে হচ্ছে ডিভাইস সেটিংস, 3 নম্বরে হচ্ছে জেনারেল। আর বাকি যে সেটিংসগুলো আছে এই সেটিংস এগুলার মধ্যে কোনো হাতও দিতে হবে না, কোনো কিছু করবেন না, জাস্ট 3টা সেটিংস, এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা সেটিংস যদি আমরা করে নেই তাহলে আমাদের একটা ফোন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তাহলে 3টা সেটিংসের মধ্যে একবারে সর্বপ্রথম যে সেটিংস সেটা হচ্ছে পারফরমেন্স সেটিংস। এই যে পারফরমেন্স সেটিংস, তো সর্বপ্রথম পারফরমেন্স সেটিংসে যখন আমরা আসার পর এখান থেকে দেখেন কতগুলো অপশন আছে। এখানে পারফরমেন্স সেটিংস, এই যে এখানে যদি ক্লিক দেই এইখান থেকে আমরা কত র্যামের ফোনটাকে ওপেন করব সেটা সিলেক্ট করতে পারবো। তো আমাদের যে পিসির যে র্যাম আছে পিসির র্যামের উপরে ডিপেন্ড করে এখানে র্যামটা আসবে। তো এইখান থেকে সব সময় একবারে যত বছর কাজ করবেন
সবসময় এমআইডি মানে মিডল যেটা আছে পারফরমেন্স মিডলটা রাখবেন সবসময়। পারফরমেন্স সবসময় মিডলটা রাখবেন, মিডল থেকে মানে অন্য কোনোটা চেঞ্জ করবেন না, জাস্ট মিডল। এরপর এইখান থেকে দেখেন গ্রাফিক্স রেন্ডারিং মোড। গ্রাফিক্স রেন্ডারিং মোডের মধ্যে সবসময় ইনহ্যান্স কম্প্যাটিবল মোড থাকবে, মানে এটা আমার যে পিসি আছে পিসির উপরে ডিপেন্ড করে এই মোডটা আনেবল থাকবে। ভাই উইশিং ওয়েলটা তো 380 করেছি ভাই, এখন এখান থেকে সবসময় ইনহ্যান্স মোডটা থাকবে প্রথমেরটা। এরপর তৃতীয় নাম্বার সেটিংস দেখেন রেজুলেশন সেটিংস। রেজুলেশন সেটিংসে এখানে যদি ক্লিক দিই তাহলে একটা দুইটা তিনটা চারটা সেটিংস আছে। তো যেহেতু আমরা ফোন সেটিংসে কাজ করব এবং ফোন নিয়ে কাজ করব, তাহলে এখান থেকে জাস্ট মোবাইল ফোনটা অপশন করে অফ করে নেব, অন করে নেব। তো এখানে কিন্তু ট্যাবলেটও আছে, ট্যাবলেট তো হচ্ছে ট্যাবলেট মোডে এটা ওপেন হবে, তো আমরা ট্যাবলেট মোডে করব না, মোবাইল ফোন মোডে করব। আর মোবাইল ফোন মোডে করার পর এখান থেকে 720 গুণ 1280 এটাকে সিলেক্ট করে দিল। আমি এই বিষয়টা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এক নম্বরে পারফরমেন্স সেটিংসের মধ্যে এই পারফরমেন্সের এই অপশনের মধ্যে গিয়ে আমাদের করতে হবে মিডল। গ্রাফিক্স রেন্ডারিংয়ের মধ্যে থাকবে এই ইনহ্যান্স, এক নাম্বারটা থাকবে। আর রেজুলেশন সেটিংসের মধ্যে থাকবে মোবাইল মোড। আর এইখান থেকে 720 গুণ 1280 সিলেক্ট করে নিতে হবে। এই পারফরমেন্স সেটিংসের কাজ এতটুকুই শেষ। এরপর পারফরমেন্স সেটিংসের পর এখান থেকে আমি সেভ সেটিংসে ক্লিক দিয়ে দিব, দিয়ে ওকে। আবার সেটিংসে গেলাম, পারফরমেন্সের পরে বলছিলাম ডিভাইস সেটিংসে কাজ আছে, তো ডিভাইস সেটিংসে গেলাম। যাওয়ার পর এখান থেকে দেখেন ডিফল্ট মডেল কতগুলো আছে, বাই ডিফল্ট কতগুলো মডেল আছে, যে মডেলগুলো আমরা ক্লিক করলে এক ক্লিকের মাধ্যমে আমাদের ফোন নিয়ে নিতে পারবো। তো এইখান থেকে স্যামসাং গ্যালাক্সি নোট 10 আছে। তো এইখানে যদি ক্লিক দিয়ে দেখেন তাহলে অনেকগুলো মডেল কিন্তু এখানে আছে। এখান থেকে আমরা যে কোনো মডেল নিয়ে কাজ করতে পারবো। এখানে কোনো নির্দিষ্ট কোনো মডেল নাই যে এই মডেল নিতে পারবো না, এরকম কোনো কিছু নাই। যে কোনো মডেল নিয়ে কাজ করতে পারবো। আপনি প্রথমে একটা ডিভাইসের জন্য এটা নিলেন, পরের জন্য এটা নিলেন, পরের জন্য এটা নিলেন, এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এটা নিলাম। এরপর IMEI, একটা ফোনের মধ্যে কিন্তু IMEI থাকে। তো এটা আমাদের করতে হবে, এই ক্রিয়েটে একটা ক্লিক দিব, দিলে এটা অটো ক্রিয়েট হয়ে যাবে। এখানে জাস্ট একটা ক্লিক দিব, এটা অটো ক্রিয়েট হয়ে যাবে। এরপর মোবাইল ফোন নাম্বারের মধ্যে ক্রিয়েটে ক্লিক দিব, দিলে দেখেন অটোমেটিকলি একটা মোবাইল ফোন হয়ে যাবে। তো এটা জাস্ট একটা ভার্চুয়ালি নাম্বার ক্রিয়েট হচ্ছে, সেটা মানে এই যে ডিভাইসটা যে রিয়েল ওইটা শো করানোর জন্য। তো এখান থেকে ডিভাইস সেটিংস থেকে জাস্ট সেটিংস হচ্ছে তিনটা কি আমি আবার দেখাচ্ছি। দেখেন ডিভাইস সেটিংসে অপশন হচ্ছে তিনটা। এখান থেকে ওই বাই ডিফল্ট থেকে যে কোনো একটা মডেল নেওয়া যাবে। IM এর মধ্যে ক্লিক দিবেন একটা, মোবাইল নাম্বার ফোন নেওয়ার অপশনের মধ্যে ক্লিক দিবেন একটা, বাস। এরপরে জাস্ট সেভ, আর কোনো কিছু নাই। এরপর তাহলে দুইটা সেটিংস কমপ্লিট। আর একটা সেটিংস বলছি আমরা জেনারেলে। এই জেনারেলে গিয়ে জাস্ট স্টার্টআপ আইটেমে রোডটাকে আনেবল করে দিবেন, শুধু রোড হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলো দিয়ে কাজ করব, ওই সফটওয়্যারগুলা রোড ফোনে অনেক সময় আমাদের বাইপাস সফটওয়্যার কাজ করব, যে দেখা যাচ্ছে কোনো একটা গেম
অথবা কোনো একটা অ্যাপস, ওই অ্যাপসটাকে আমাদের বাইপাস করতে হতে পারে, অথবা গেমের লেভেল বাইপাস করতে হতে পারে। তো ওই লেভেল বাইপাসগুলো করার জন্য আমাদের বিভিন্ন বাইপাস সফটওয়্যার ইউজ করতে হবে। তো বাইপাস যে সফটওয়্যারগুলো আছে, ওই সফটওয়্যারগুলো রোড ফোন ছাড়া সাপোর্ট করে না। তার জন্য এখানে একটা ক্লিকের মাধ্যমে রোড করে নিতে পারবো। তো এখানে একটা ক্লিক দিলাম, রোড হয়ে গেল। তো এই সেটিংসটা আমি আবার দেখাচ্ছি, দেখেন। তো এখান থেকে আমরা জেনারেলে যাব, জেনারেল থেকে জাস্ট রোড, এই একটা সেটিংস, আর কোনো কিছু এখানে নাই। এরপরে সেভ। আচ্ছা, এই যে এখন সেভ। আচ্ছা, 1 মিনিট, আমি আসতেছি। আচ্ছা, এই সেটিংসগুলো কি আপনারা বুঝতে পারছেন? এগুলো নিয়ে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো, আছেন? জি ভাই, সমস্যা নাই কোনো দিকে, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছো। তাহলে এই সেটিংসগুলো যখন হয়ে যাবে, হওয়ার পর এই এইখানে ক্লিক দিব, ক্লিক দিলে আমাদের ডিভাইসটা ওপেন হয়ে যাবে। এই ফোনটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমরা যেভাবে একটা নতুন মোবাইল ফোন কিনলে আমাদের প্লে স্টোর একটা অ্যাড করতে হয়, সেম সেম এটার মধ্যেও প্লে স্টোরে একটা জিমেল অ্যাড করতে হবে। সেম সেম এটার মধ্যেও প্লে স্টোরটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমরা প্লে স্টোর অ্যাক্টিভ করার জন্য চলে যাব টুলসে। বৃষ্টি পড়ে? হুম, টুলসে যাওয়ার পর এখান থেকে প্লে স্টোরটা ক্লিক দিব। প্লে স্টোরে ক্লিক দেওয়ার পর এখানে সাইন ইন করতে হবে। সাইন ইনে ক্লিক দিলে এখানে ইমেল অ্যাড্রেস বসাইতে হবে। এটার জন্য কিন্তু অবশ্যই আপনারা একটা ইমেল অ্যাড্রেস, নিজেদের পার্সোনাল যে ইমেল অ্যাড্রেস আছে সেটা ছাড়া অন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করবেন। একটা ইমেল অ্যাড্রেসে যতগুলো ডিভাইসে কাজ করবেন সবগুলো ডিভাইসে ওপেন করতে পারবেন। যে কোনো ইমেল অ্যাড্রেস দিলেই হবে না? আচ্ছা, কোনো জিমেল দিলেই হবে, কিন্তু ভ্যালিড জিমেল দিতে হবে। আর ওই জিমেলটা আপনাদের ফোনে অ্যাড করে রাখবেন। টেম্প মেইল দিলে কি হবে? টেম্প মেইল যদি আমরা কাজ করি তাহলে? ট্যাব মেল দিয়ে তো আর আপনি গুগল সাইন আপ করতে পারবেন না। জাস্ট প্লে স্টোরে সাইন ইন করার জন্য একটা রিয়েল জিমেল ইউজ করবেন, শুধু প্লে স্টোরের জন্য। এরপর থেকে নেক্সট টাইম থেকে আপনি জি। যত কাজ করবেন সবগুলোর জন্যই ট্যাব মেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখেন জিমেলটা বসানোর পরে এখান থেকে কিন্তু জিমেলে ভেরিফিকেশন একটা যাবে। যদি আপনার নিজের ফোন নাম্বারে থাকে মেলটা, তখন ফোন থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। আর যদি ফোনে এটা সেভ না করেন, দেখা যাচ্ছে 2 দিন পর আপনার মেল নষ্ট হয়ে যাবে। আর জিমেলে যখন আপনি অ্যাক্টিভ করবেন,
এই ব্যাকআপ যে অপশনটা আছে সবসময় এটা ডিসেবল রাখবেন। বাস আমার মেলটা প্লে স্টোরের মধ্যে সেট করা হয়ে গেছে। এই যে প্লে স্টোরটা আমি বের করে দিলাম, এখানে আপনার টেনে ধরলে বের হয়ে যাবে। এই যে প্লে স্টোর চলে আসলো। প্লে স্টোর আপডেট, প্লে স্টোরটা আপডেট নিচ্ছে। প্লে স্টোর আপডেট নিচ্ছে, ওয়েট করার জন্য বলছে। তো এটা আপনাদের ফার্স্ট টাইম যখন যতগুলো ডিভাইস নেবেন ওইটার মধ্যে এরকম আপডেট যদি চায় তাহলে আপডেটের জন্য ওয়েট করবেন। আর আপডেট মেজরিটি টাইম আপডেট চায় না, আমারটা যেহেতু আপডেট চাচ্ছে জাস্ট এখানে আপডেটের জন্য অপেক্ষা করলাম। আচ্ছা, এখানে প্লে স্টোরটা আমাদের যখন নাকি একটা জিমেল দিয়ে সাইন আপ করা হয়ে যাবে এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ, আর কোনো কাজ ডিভাইস সেটিংসের মধ্যে নাই। এরপরে বাকি যেগুলা কাজ আছে সেই কাজগুলো আমরা করতে গেলে আমাদের আইপি লাগবে, যেগুলা যেহেতু আমরা ইউএসএ কাজ করব অথবা বাংলাদেশের বাইরে ভার্চুয়াল অন্যান্য কান্ট্রিতে কাজ করব, তার জন্য আমাদের অবশ্যই আইপি ইউজ করতে হবে। তো আইপি ইউজ করার জন্য আইপি তো আমি আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দেখাইছি, ওইখান থেকে আপনারা আইপি নিতে পারবেন, ওইখান থেকে আইপি নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এটা আপডেট নিচ্ছে, এটা আপডেট নেই, আমি আবার রিস্টার্ট দিই, দেখি আপডেটটা হয়ে যায় নাকি। আচ্ছা, তাহলে নক্সের সেটিংসটা তো আপনারা বুঝতে পারছেন নাকি? জি জি পারছি। ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আপনাদের মধ্যে কার যেন ফোন ছিল, এই আছেন না আপনি মোবাইল ফোনের? দেখছি না তো ওই ভাইকে, মনে হয় চলে গেছে। মোবাইল ফোন যাচ্ছিল উনি নাই? নাই মনে হয়। আচ্ছা, যার মোবাইল ফোন আছে এই এতটুকু পর্যন্ত সেটিংস করে আমরা একটা কি করলাম, এখানে মোবাইল তৈরি করছি। আর যার মোবাইল ফোন আছে তার এই কোনো সেটিংসে কোনো দরকার পড়তেছে না, কেন তার তো অলরেডি মোবাইলই আছে। কথাটা কি বুঝতে পারছেন? তার তো অলরেডি মোবাইলই আছে, আর আমাদের হচ্ছে তো মোবাইল নাই। জি, বুঝতে আমরা পারছি। মোবাইল কি করলাম, কম্পিউটারের মধ্যে বানায় নিলাম। একটা ডিভাইস ক্রিয়েট করলাম আর কি। হ্যাঁ, তো আমরা এখান থেকে ভার্চুয়াল ফোন ক্রিয়েট করলাম। আর আমাদের একটা সুবিধা হচ্ছে কি, আমরা 100টা পর্যন্ত ফোন আমাদের এই পিসিতে আমরা ক্রিয়েট করতে পারতেছি। আর যার নাকি ফিজিক্যাল ফোন, তার একটা ফোন একটা ডিভাইসে কাজ হবে, একটা ফোনে একটার মধ্যে কাজ করতে হবে। আর একটা কাজ করার পর আবার যখন সেকেন্ড টাইম কাজ করবে তখন আবার ওই ফোনটাকে রিসেট মেরে আর একটা করতে হবে। আবার যখন আরেকটা করবে সেম ফোনটাকে রিসেট মেরে আরেকটা করতে হবে, মানে যতবার কাজ করবে ততবার ফোন রিসেট মেরে কাজ করতে হবে। আর আমরা যখন কম্পিউটারে করব, আমার এটার কাজ করা হয়ে গেছে, এটা কাজ করা শেষ, এটা ডিভাইসটা আমার দরকার নাই, আমরা ইচ্ছা করলে একটা ক্লিক মেরে ডিভাইস একবার আমাদের কম্পিউটার থেকে ডিলিট মেরে দিতে পারবো। তো হাতের ফোন আর হচ্ছে এই ভার্চুয়াল ফোনের মধ্যে এটাই ডিফারেন্স। আর ভার্চুয়াল ফোনটা আপনি কিবোর্ড মাউসের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছেন, হাতের ফোনটা আপনি হাতে কন্ট্রোল করতে হচ্ছে, প্লাস ছোটো স্ক্রিন। আর ভার্চুয়াল ফোন আপনার কম্পিউটারের মধ্যে বড় স্ক্রিনে কাজ করতে পারতেছেন। এবং ভার্চুয়াল ফোনে আপনার প্রচুর লুট ক্যাপাসিটি নিতে পারে, কিন্তু হাতের ফোনে তো আর এত লুট ক্যাপাসিটি নিতে পারবে না। আর হাতের ফোনে আপনি যখন নাকি বেশি কাজ করবেন ফোন গরম হয়ে যাবে, ডিস্টার্ব করবে, এটাই। তারপরেও ফোনের মধ্যে কাজ করা, যদি দেখা যাচ্ছে যে না আমি এখন ফোনে শিখলাম, ফোনে করলাম, করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পিসিটা হচ্ছে বেস্ট। আচ্ছা, তাহলে এই নক্সের যে সেটিংসটা,
এই এতটুকু পর্যন্তই কিন্তু নক্সের কাজ। এর পরবর্তীতে বাকি যেগুলা কাজ আছে আমাদের, সেই কাজগুলা করতে গেলে আমাদের কিন্তু আইপি লাগবে, ভিপিএন প্রক্সি আইপি লাগবে। তো আপনারা অবশ্যই প্রক্সি আইপিগুলা কিনে নেবেন। আইপিটা কিনে নিলে কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে আপনাদের সাইটের যে অ্যাকাউন্টগুলো আছে ওই সাইটের অ্যাকাউন্টগুলা এবং ওই সাইটের যে আমরা অফারের কাজ করব সেই অফারগুলো আমি দেখাই দিতে পারবো এবং আপনারা ইনকামও করতে পারবেন। তো আপনারা সবাই আচ্ছা ভাইয়া, আশা করব আইপি কিনে নেবেন, ঠিক আছে? তো আইপি কিনে নেবেন। আপনাদের তো এখন যারা আছেন আপনাদের তো পিসি আছে নাকি? পিসি অথবা ল্যাপটপ আছে না আপনাদের? জি ভাই আছে। জি এখন আছে। কথা হচ্ছে যে ভাইয়া, হ্যাঁ। আমরা যে আইপি গুলো কিনবো, হ্যাঁ হুম আসলে এগুলা কেমন প্রাইস পড়বে বা আমরা কোন টাইপের আইপি গুলো কিনবো, এগুলো তো হুম আসলে আইপির দেখানোর একটা আইপির প্রয়োজন আমি ছিল আমার কাছে। আপনাদের আইপির যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, ধরেন আপাতত মোটামুটি সাশ্রয়ের জন্য আপনারা কিনবেন, আপাতত কিনবেন অল প্রক্সির আইপি। এই যে অল প্রক্সির লিঙ্ক কিন্তু আপনাদেরকে আমি দিয়েছিলাম এর আগে এবার গ্রুপে। হ্যাঁ গুরুত্ব দিচ্ছেন এখানে। এই ওয়াল প্রক্সি ওদের কিন্তু এই দেখেন এটা কিন্তু একটা বাংলাদেশি সাইট। হ্যাঁ, এই যে এটা প্রথমবারই টেলিগ্রামের কি আছে, এই আপনার মেসেজ আছে, এখানে ক্লিক দিয়ে ওদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। গ্রুপে কেন জয়েন হবেন দেখেন ওরা কি বলছে, 30 মিনিটের মধ্যে যদি আপনার আইপিটা ওরা না দেয় তাহলে আপনি এই গ্রুপে আপনি মেসেজ দিলে তাহলে ওরা কি করবে, আপনার এটা অ্যাক্টিভ করে দেবে যদি 30 মিনিটে, যেহেতু ম্যানুয়াল প্রসেস। তাহলে এইটা থেকে আমরা আইপি কিনবো, এই যে 9 প্রক্সি, এই 9 প্রক্সি, এই 9 প্রক্সি আইপিগুলো কিনবো। এখান থেকে দেখেন প্রথমবারে যে আইপির প্যাকেজটা আছে 10 পিস আইপি 129 টাকা, মানে $1, ঠিক আছে? তো এইখান থেকে আপনারা 10 পিস আইপি কিনতে পারবেন $1। এই 10 পিস আইপি মেয়াদ আনলিমিটেড মেয়াদ, মানে আপনি যদি 10 বছরও যদি ব্যবহার না করেন তাও 10 পিস আইপি আপনার এখানে ব্যালেন্স থাকবে। আর যদি 10 পিস আইপি যদি আপনি যদি 1 মিনিটে যদি নিয়ে নেন তাহলে 1 মিনিটেই 10 পিস আইপি কি শেষ। এখানে কিন্তু জাস্ট ওরা আইপি কোয়ান্টিটির উপরে কিন্তু আপনার থেকে প্রাইস নিচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? মানে জি আপনি বুঝতে একটা পারছি। আইপি নিলেন আজকে, নেওয়ার পর এই আইপিটা মনে করেন এখনই আমি বা 8টা 10টা ক্লিক করে 10টা আইপি শো করে ফেলছি। তা 10টা আইপি যখন শো করবো মানে আমার 10টা আইপি নেওয়া হয়ে গেছে, আমার ব্যালেন্স থেকে কমে যাবে। এই যে দেখেন আমি দেখাই, এই যেমন আমি আমার আইপি কিনা আছে, তো আইপি কিনা থাকার পর দেখেন এই যে আমার এখানে আইপি কয়টা আছে, 13টা আছে। তা আমি যখন নাকি এখান থেকে এই দেখেন এখানে অনেক আইপি আছে, আমি যখন এখান থেকে যে কোনো একটা আইপি যখন আমি শো করে ফেলবো, একটা আইপি নিয়ে নিলে আমার এখান থেকে কিন্তু ব্যালেন্স একটা কমে যাবে। কিন্তু এই ব্যালেন্সের কোনো মেয়াদ নাই যে 1 মাস 15 দিন এরকম কোনো মেয়াদ নাই। আমি যদি এটা যদি 1 বছর পর্যন্ত কাজ না করি তাও 13 পিস আইপি থাকবে। আর যদি এখন একটা ক্লিক করে যদি এখন কাজ করে ফেলাই তাহলে এখন একটা ক্লিকের মাধ্যমে আমার একটা আইপিও শেষ এবং আমার এই একটা ব্যালেন্সও শেষ। আর যখন আমি আইপিগুলো নিব, এই আইপিগুলোর মেয়াদ মানে এক এক পিস আইপি যখন আমরা অ্যাক্টিভ করে ফেলবো তখন একটা আইপি 2 ঘন্টাও থাকতে পারে, 3 ঘন্টাও থাকতে পারে, 5 ঘন্টাও থাকতে পারে, অনেক সময় 24 ঘন্টাও অ্যাক্টিভ থাকে একটা আইপি। আর আমরা যখন কাজ করব মাল্টিপল ডিভাইস, মাল্টিপল আইপি, মাল্টিপল কাজ এবং মাল্টিপল আইডি, যেহেতু মাল্টিপল আইডি, মাল্টিপল ডিভাইস, মাল্টিপল আপনার কাজ হবে, সেক্ষেত্রে আইপিও কিন্তু ভিন্ন 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 নিতে হবে। তা আপনি যদি আজকের দিনে 10টা ডিভাইসে কাজ করেন সেক্ষেত্রে আপনার আইপি ইউজ হবে 10 পিস। আর আজকের দিনে যদি আপনি জাস্ট একটা ডিভাইসে কাজ করেন অথবা একটা কাজ করেন তখন আপনার আইপি ইউজ হবে 1 পিস। কথাটা কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি ভাই। মিটের তো টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আবার দিবেন নাকি? না, আজকে অনেক রাত হয়ে গেছে। আপনারা এই এখন তো আছেনই মাত্র 2 জন মনে হয় আছেন আপনারা, জি জি। ঠিক আছে? তো আপনার আমি আরও বেশি ইয়ে করলে অন্যরাও তো বুঝবে না। আপনারা এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করবেন আর আইপি কেনার বিষয়টা নিয়ে আপনারা মানে আজকে পারলে আজকেই কিনে নেন, না পারলে কালকে কিনে নেন, কেন জি জি। নেক্সট আইপি ক্লাসের জন্য আইপি আপনারা করতে পারেন। ঠিক আছে ভাই। পরবর্তী ক্লাসটা যেন আমরা ক্লাস করতে পারি এবং ক্লাসের সাথে ইনকামও করতে পারি, এই রাইট, এইটা একবার 100% আপনারা পরবর্তী ক্লাসে লাইভ অফার করে লাইভ অফারে লাইভ আপনারা মানে অফারও কমপ্লিট করবেন প্লাস
আপনাদের ক্লা- ইনকামও ক্লাস হবে আশা করি। হুম হুম। জি জি এবং প্রত্যেকটা ইনকাম এবং প্রত্যেকটা সাইটের মধ্যে ওইগুলা সাইডের যে যে পেমেন্ট মেথডগুলো আছে, যেমন এক একটা সাইটের এক একটা পেমেন্ট মেথড থাকে। তো ওই পেমেন্ট মেথডের জন্য ওই যে ওয়ালেটগুলো দরকার পড়বে আমাদের, সেই ওয়ালেটগুলোও আমি আপনাদেরকে ওই ক্লাসের মধ্যে দেখাই দিব। ঠিক আছে? আর আমার এখানে ওই যে ক্লাসের মধ্যে মানে কোনো